আপনাদের মধ্যে অনেকেই নতুন বাজিগার পাখি কেনার পর এই ভিডিওটি দেখছেন, কারণ নতুন পাখি কেনার পর কিছু ছোট ছোট ভুলে ওই পাখিগুলো পরবর্তী জীবনে আর কখনো ডিম বাচ্চা করে না। কেনার সময় তো পাখিগুলো সুস্থ থাকে, কিন্তু বাজরিগার পালনের সঠিক নিয়ম কানুন না জানার কারণে দিন দিন পাখিগুলো শুকাতে থাকে, অসুস্থ হয়ে যায় এবং কখনো ডিম বাচ্চা করে না। এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো মানলে আপনার নতুন পাখিগুলো সারা জীবন সুস্থ থাকবে, তাদের সঠিক যে জীবনচক্র সেভাবে তারা ডিম বাচ্চা করতে পারবে। তাই গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে যারা নতুন বাজরিগার পাখি পালন করতে চান তারা কিনে আনার পর কি কি করবেন এবং পাখিকে সুস্থ রাখতে কোন বিষয়গুলোর দিকে নজর রাখবেন। আসুন শুরু করি। নাম্বার 1, বাসস্থান। শখের বশে নতুন পাখি কিনে এনে আমরা হরেক রকম সাইজের খাঁচা কিনে নিয়ে আসি, কিন্তু এই সমস্ত 2 তলা 3 তলা হরেক রকম ডিজাইনওয়ালা খাঁচা একটা পাখির ডিম বাচ্চা করানোর জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয় না। আসলে যদি আপনি পাখিকে দিয়ে ডিম বাচ্চা উৎপাদন করাতে চান এবং যদি চান যে তারা সুস্থ সবল থাকুক, তাহলে তাদের প্রয়োজন বেশি জায়গার, তাদের ডিজাইনওয়ালা খাঁচার প্রয়োজন নেই। তাই যারা শখ করে হাজার হাজার টাকা খরচ করে উল্টাপাল্টা ডিজাইনের খাঁচা ব্যবহার করছেন, মনে রাখবেন এই খাঁচা কিন্তু আপনার পাখিকে সুস্থ রাখতে পারবে না। আপনার পাখিকে সুস্থ রাখতে খাঁচার সাইজ ন্যূনতম 18x12 হতে হবে। এর কম খাঁচা হলে চলবে না, এর থেকে বড় হলে ভালো। ন্যূনতম 18x12 ব্যবহার করতেই হবে। এটা না করলে পাখির ডানা ঝাপটানোর, ডিম বাচ্চা উৎপাদনের এবং স্বাভাবিক জীবনযাত্রার প্রক্রিয়া ব্যাহত হবে। আপনারা যারা নতুন করে পাখি পালন শুরু করেছেন তারা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে আপনি পাখি বিষয়ক যে কোনো সমস্যায় পড়লে আমার কাছ থেকে সমাধান নিতে পারবেন। তাছাড়া আপনার পাখিগুলোকে অসুখে বিসুখে বা ছেলে মেয়ে নিয়ে কনফিউশনে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের গ্রো লাইফ অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 2, রাতে লাইট জ্বালিয়ে রাখা। অনেক মানুষ আছে যারা মনে করে পাখির ঘরে সারা দিন রাত লাইট জ্বালিয়ে রাখা উচিত, কিন্তু এটা যে কত বড় ক্ষতি করছে তারা সেটা জানে না। দেখুন, পাখি একটা প্রাকৃতিক জীব যাকে প্রকৃতির নিয়মে চলতে দিতে হবে। মানে সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ সে লাইট পাবে, যখন সন্ধ্যা হয়ে যাবে তারপর থেকে তার ঘর অন্ধকার করে দিতে হবে। এটাই নর্মাল নিয়ম। সৃষ্টির সৃষ্টিগত নিয়মের ব্যাঘাত ঘটলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। অনেকের পাখি আছে সবকিছু ঠিকঠাক কিন্তু দিনের বেলা শুধু ঘুমায়। এটার পেছনে কারণ এটাই যে রাতে তারা ঘুমাতে পারছে না বলে এমনটা করছে। তাই চেষ্টা করবেন আপনার পাখি যেখানে আছে সেখানকার লাইটটা সন্ধ্যার পর পর বন্ধ করে দিতে। যদি বন্ধ করা সম্ভব না হয়, ঘরের মধ্যে খাঁচা থাকে, তবে খাঁচা কালো কাপড় দিয়ে ঢেকে দিবেন যেন আলো না পড়ে এবং তারা নিরাপদে ঘুমাতে পারে। নাম্বার 3, ময়লা খাবার খাওয়ানো। আপনাদের মধ্যে অনেকে আছে যারা বাজার থেকে কম দামের ময়লা খাবার কিনে এনে পাখিকে খাওয়ান। দেখা যায় ময়লা খাবারগুলো কিছুটা কম দামে পাওয়া যায়, এই 230, 40, 50 টাকা দামে পাওয়া যায়, এই জন্য অনেকেই সেটা খাওয়াচ্ছে। কিন্তু সমস্যা হলো এটা খাওয়ার ফলে পাখির গলায় এক ধরনের ক্যান্সার তৈরি হয়, যা প্রোটোজোয়া বাহিত রোগ। এই রোগ হলে পাখির গলার ভেতরে ঘা হয় এবং তাদের খাবার গ্রহণের মাত্রা কমে যায়। স্বাভাবিকভাবে পাখি যখনই খাবার গিলতে যায় সে গলায় বারবার ব্যথা পায় এবং প্রতিনিয়ত ময়লা খাবার খাওয়ার ফলে এই রোগটা বেশি ছড়িয়ে গেলে পাখি শুকিয়ে শুকিয়ে শেষ পর্যন্ত মারা যায়। এজন্য দেখবেন অনেকেই নতুন পাখি যখন কিনে নিয়ে আসে খুব তরতাজা থাকে, এরপর আস্তে আস্তে পাখিটা দুর্বল হতে থাকে, শেষমেশ শুকিয়ে মারা যায়। আবার অনেকেই নতুন পাখি কেনার পর প্রথম প্রথম 1-2 বার ডিম বাচ্চাও করে, কিন্তু এরপর কি যেন হয় আর ডিম বাচ্চা করছে না। এর পেছনে কারণ হলো এই খাবারের ক্যাঙ্কার এবং পর্যাপ্ত পুষ্টি না থাকা। বাজিগার পাখির খাবার আমরা বিক্রি করছি, আপনি আমার কাছ থেকে নিয়ে খাওয়াতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ, পরিষ্কার এবং ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি খাবার। 180 টাকা কেজি হিসেবে নিতে পারবেন। বিস্তারিত ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আর স্ক্রিনে দেখানো নাম্বারটাতে যোগাযোগ করেও খাবার সংগ্রহ করতে পারেন। সত্যি বলতে বাজারের খাবারের সাথে সমস্যা হচ্ছে এখানে ডিম বাচ্চা করানোর সঠিক ফর্মুলা মানা হয় কি না সেটা আমরা জানি না। 2-3 দিন আগে আমার কমেন্টে একজন পাখির খাবারের ছবি দেখালো, সে 130 টাকা করে খাবার কিনেছে, তো ওই খাবারটার প্রায় অর্ধেকই ধান তাকে দিয়ে দিয়েছে। এখন আপনার পাখিকে সর্বোচ্চ ধান খাওয়ানো যাবে 10-12%, এভারেজটা হচ্ছে 5-12%-এর মধ্যে হবে। এটা সিজন ওয়াইজ অবস্থান অনুযায়ী একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু সমস্যা হলো ওই লোকটা খাবারের অর্ধেকই ধান দিয়ে চালিয়ে দিতে চাচ্ছে, ফলে এটা তার ডায়েটকে পুরোপুরি ইমব্যালেন্স করে দেবে এবং ফলাফল হিসেবে পাখি তার প্রয়োজনীয় প্রোটিন, ফ্যাট, ফাইবার এবং প্রয়োজনীয় যে স্নেহ জাতীয় বিষয়গুলো রয়েছে, খাবারগুলো রয়েছে, সেটা সে পাচ্ছে না। সে শুধু কার্বোহাইড্রেট এবং ফাইবার পাচ্ছে অতিরিক্ত পরিমাণে ধানের কারণে। ফলাফল পাখি প্রতিনিয়ত শুকাতে থাকবে, খুব সহজে যে কোনো রোগে আক্রান্ত হবে, কারণ তার খাবারে পর্যাপ্ত ফ্যাট নেই, পর্যাপ্ত প্রোটিন নেই। এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনারা আমাদের খাবারগুলো সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খাবার সংগ্রহ করতে পারবেন। খাবার সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা প্রথম কমেন্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে। নাম্বার 4,
গোসল না করানো। অনেকের ধারণা থাকে পাখি আবার গোসল করে কিনা। এই চিন্তা থেকে তারা জীবনে কোনোদিন পাখিকে গোসলের জন্য পানি দেয় না, কিন্তু এটা পাখির শরীরে অনেক বড় ক্ষতি করে দেয়। ওদের যখন গরম লাগে তখন ওরা গোসলটা করে শরীর অ্যাডজাস্ট করে, শরীরের টেম্পারেচার অ্যাডজাস্ট করে। যখন ওদের শরীরে ময়লা জমে তখন ওরা গোসল করে শরীরকে পরিষ্কার করে এবং সুস্থ থাকে। যখন ওদের শরীরে পরজীবী বা উকুনের আক্রমণ ওরা লক্ষ্য করতে নেয় তখনও তারা গোসল করে তাদেরকে ঠিক রাখে। সর্বোপরি সপ্তাহে 2 থেকে 3 দিন বাজরিগারকে গোসলের পানি দেওয়া উচিত। যদি একেবারেই না পারেন সপ্তাহে অন্তত 1-2 দিন দিতেই হবে। এটা না হলে পাখি কিন্তু ধীরে ধীরে অসুস্থ হবে। এটা অনেকে জানে না এবং নতুন পাখি কেনার পর দেখা যায় কোনোদিন তারা গোসলের পানি দেয়নি। আবার অনেকে আছে বলে যে ভাই আমি তো পানি দিয়েই গোসল করে না। তো তাদের জন্য সমাধান হচ্ছে আপনি একটু চেষ্টা করেন শুরুতে স্প্রে করে আস্তে আস্তে ওদের অভ্যস্ত করানোর। একবার যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আর গোসলের নিয়ে আপনি কোনো সমস্যায় পড়বেন না। নাম্বার 5, ক্যাটেল ফিশ বোন আর মিনারেল ব্লক না দেয়া। বেশিরভাগ জায়গায় ক্যাটেল ফিশ বোন অ্যাভেলেবল না থাকায় লোকজন শুধু মিনারেল ব্লক দিয়ে কাজ চালাতে চায়, কিন্তু মিনারেল ব্লকটার মধ্যে আসলে সত্যি বলতে খুব বেশি কিছু থাকে না। এটার মধ্যে জাস্ট আপনার কিছু মিনারেল থাকে, কিন্তু ক্যাটেল ফিশ বোন যে জিনিসটা, এই জিনিসটা সম্পূর্ণ একটা ন্যাচারাল জিনিস, আল্লাহর সৃষ্টি করা জিনিস, যেটার মধ্যে কেউ ডান বাম করতে পারে না। এটা হয়তো আপনার কাছে ভাঙাটা যাবে বা আস্তটা যাবে, কিন্তু জিনিসটা সেম, একটা সামুদ্রিক মাছের হাড়। এই হাড় তো কোনো মানুষ 2 নাম্বারি করে বানাতে পারবে না। তো এই যে সামুদ্রিক মাছের হাড় ক্যাটেল ফিশ বোন, এটা আপনার পাখিকে দিলে এটা তাদের ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূরণে অনেক বেশি সহায়ক। এটা না দিলে যে সমস্যাটা হয়, পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে, ডিমের খোসা পাতলা হয়, ডিম ফুটে বাচ্চা হয় না, এবং ডিম সম্পর্কিত যতগুলো সমস্যা আছে, পুষ্টি সম্পর্কিত, মিনারেল সম্পর্কিত সমস্যাগুলোর সবকিছুর মূল হচ্ছে এই ক্যাটেল ফিশ বোন না দেয়া। তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা আপনাদের পাখিকে ক্যাটেল ফিশ বোন খাওয়ান। যদি বাইরে থেকে সংগ্রহ করতে না পারেন আমার কাছ থেকে নিতে পারেন। আমরা এই ক্যাটেল ফিশ বোন সেল করতেছি, এটা আপনি কতটুকু নেবেন সেই হিসাবে দেয়া যাবে। এজন্য আপনার পাখি বিষয়ক যে কোনো সমস্যার সমাধানে এবং খাবার দাবার সংগ্রহ করতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। যদি খাবার নাও কিনেন যুক্ত হয়ে যান, কারণ পাখির বিভিন্ন সমস্যার ব্যাপারে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার পাখির জন্য এতটুকু উপকারী বলে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এমন ভিডিও আমরা রেগুলার আপনাদের জন্য দিতে থাকবো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি সমস্ত নিয়মে পড়ে যায় তাহলে ওটা মনে করেন 10-20 লাখ হবে। আর যদি নিয়মে না পারে 4-5 হাজার পর্যন্ত। ওটা আপনার নাম্বার দেওয়া আছে না? ওটা নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার তো ওইটাই।